গুড মর্নিং ফ্রম পেলিং। তো কলকাতা থেকে সিকিম রাইডে আজ আমাদের থার্ড ডে। আর কালকে রাতে আমরা পেলিংয়ে এসে এই যে হোটেল হিমালয়া এখানে স্টে করেছিলাম। দেন সকালে উঠে গাইস যে ভিউটা দেখলাম এই হোটেল হিমালয়া থেকে, সেটা জাস্ট তোমাদের সাথে শেয়ার না করে আর পাচ্ছি না। দেখো মাউন্ট কাঞ্চনজঙ্ঘার পুরো ক্লিয়ার স্কাই ভিউ পাওয়া যাচ্ছে। এই হচ্ছে হোটেল হিমালয়া। এই যে এই হোটেলে আমরা ফার্স্ট ফ্লোরে স্টে করেছি। দেন আমাদের বাইকগুলো এখানে পার্ক করা ছিল, যে গোপালদার বাইকটা এখানে রয়েছে, আমারটা তো আমি সকালে ওইখানে নিয়ে গেছি। তো চলো এখন আমরা জাস্ট গিয়ারড আপ হবো অ্যান্ড রাইড কন্টিনিউ স্টার্ট করব। হোটেল হিমালয়া বাই বাই। ওকে, রোড কন্ডিশন দেখো। ওকে দেখো এই স্টিপ, কালকে এই স্টিপ চড়াইগুলো চড়ে উপরে উঠেছিলাম, বাট উপরে কোনো রুম না পেয়ে অবশেষে নিচে নেমে আসতে হয়েছিল। ওকে চলো চলো, হাত স্লিপ করছে, একটু দাঁড়িয়ে যেতে হবে। বন্ধু রাস্তাটা দেখো কতটা স্টিপ চড়ায়। ওকে, অফ রোডিং প্লাস এতটা স্টিপ চড়াই উপরে উঠতে হচ্ছে। এই দেখো হাওয়াটাই নেই না, প্রবলেম হয়ে যাচ্ছে ওইখানে। যে টার্নিংটা নিচ্ছি সেই টার্নিং গুলোতেই ঠিক ভাঙাচোরাগুলো পড়ছে, আর এতটাই প্রবলেম হচ্ছে। সোজা এগিয়ে বস, সামনের চাকা মাঝে মাঝে উঁচু হয়ে যাচ্ছে, পিছনের চাকা হাওয়া নেই না। ডান হাতের ওই লাইনার গ্লাভসটা মানে হাত মোজাটাও খুলে নিয়েছি, কারণ হচ্ছে স্লিপ করছে, থ্রটেল গ্রিপ পাচ্ছি না। আরে ওকে ওকে, দেখি পেট্রোল পাম্পে हवा दीते पारी ना कि। पेट्रोल पंप पे पहुंचे गलम। दादा पाम देने का जगह चक्का में। हाँ ठीक है, थैंक यू दादा। थोड़ा 45 तक दे देना, ठीक है, थोड़ा ज्यादा ही रखना। হাওয়া দিয়ে এইবার ফাইনাল রাইডে বেরিয়ে পড়লাম। এই দেখো ওয়ে টু স্কাই ওয়াক, রাইট সাইডে উপরে উঠে যেতে হবে। তোমরা রাইট সাইডে উপরে উঠে গেলাম। তো এখনো কাঞ্চনজঙ্ঘা অল্প অল্প দেখা যাচ্ছে, বাট মেঘে যত ঢেকে যাচ্ছে না, মনটা খারাপ হয়ে যাচ্ছে আরো। পেলিং এর স্কাই ওয়াক কাছের ব্রিজ থেকে আর মাত্র 1 কিলোমিটার দূরত্বে রয়েছি, যেটা আমরা আর 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো। দেখো বন্ধু দেখো রাস্তা দেখো। भाई साहब की स्टिप चौड़ा है, ऑफ रोडिंग तार मध्य देखो। এই সেই পেলিং স্কাই ওয়াক, যাকে দেখার জন্য সুদূর কলকাতা থেকে ছুটে আসা। ফাইনালি এখানে পৌঁছে গেলাম। ওকে, তো এখানে বাইক পার্ক করলাম, আর এই দিকে কাঞ্চনজঙ্ঘা ছিল, বাট এখন মেঘে ঢেকে গেছে, তবুও দেখা যাচ্ছে কিছুটা। ওর মতো যে মেঘগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওর মাঝখানেই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে ওখান থেকে ওই পর্যন্ত। ওকে বন্ধু, তো ফাইনালি আমরা পেলিং স্কাই ওয়াকে পৌঁছে গেছি। এই যে দেখতেই পাচ্ছ, আমরা টিকিট কেটে উপরে পেলিং স্কাই ওয়াকে উঠে গেছি। আর এই যে পেলিং স্কাই ওয়াকের পুরো ভিউটা, পিছনে দেখো ওই যে বুদ্ধা স্তূপটা দেখা যাচ্ছে, অ্যান্ড ওই দেখো মাইটি কাঞ্চনজঙ্ঘা। দেন এই যে সেই বিখ্যাত কাচের ব্রিজ স্কাই ওয়াক। ওকে, এই হচ্ছে 360 ভিউ পেলিং স্কাই ওয়াকের।
এখন সময় চলে এসেছে পেলিংকে বাই বাই বলার। পেলিংকে বাই বাই বলে এখন আমাদেরকে অনেক দূরের রাস্তা রাইড করতে হবে। বাংলা 51, গ্যালসিং 9, জোরেথাং 21। জোরেথাং হয়ে সোজা চলে যাব সিকিম ছেড়ে ওয়েস্ট বেঙ্গল কার্শিয়াংয়ে। ট্রি হাউসে আজকে রাতটা থাকবো, একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে। ওকে ওকে বন্ধু, ওকে। এরকম রাস্তা ভালো থাকলে তাও মোটামুটি যতটাই চড়াই হোক করা যায়, নামা ওঠা যায়, কিন্তু এরকম রাস্তা ভাঙাচড়া হলেই প্রবলেমটা সেখানেই হয়ে যায়। একটা রিদমের সাথে নেমে যেতে হবে। ওকে চলো। হ্যাঁ, এরকম রাস্তা ভালো থাকলে একটা রিদমের সাথে বন্ধু নামা যায়। ভিউটা দেখো বন্ধু, আমরা কোন টপে রয়েছি। ওকে, অফ রোডিং। ওকে ওকে, কিরকম ফাটছে বন্ধু বলে বোঝাতে পারবো না। পায়ের ব্রেক অনেক লুজ হয়ে গেল, ব্রেক ফেল হয়ে গেছে, পায়ের ব্রেক কাজ করা বন্ধ করে দিয়েছে, প্রচুর ফাটছে, প্রচুর ফাটছে। ওকে বন্ধু, আরে পায়ের ব্রেক ফেল হয়ে গেছে। তো তোমরা তো দেখলে যে কিভাবে ব্রেকটা ফেল হয়ে অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচলাম। অ্যাকচুয়ালি ব্রেক এত গরম হয়ে গেছিল যে বন্ধু ব্রেক এত গরম হয়ে গেছিল যে ধরছিল না, ব্রেক ফেলে গেছে। তারপরে গাড়িটাকে কোনো রকম ঠেলে নিয়ে গেলাম গ্যারেজে। দেন গ্যারেজ থেকে বলল যে কিছুক্ষণ বিশ্রাম দাও আর জল দাও, ব্রেকে গরম হয়েছে বলে এটা হয়েছে। তো কিছুক্ষণ গাড়িটা বিশ্রাম দেওয়ার পরে আর ডিশ প্যাডে আর ব্রেকে জল দেওয়ার পরে তারপর আবার ঠিক হয়ে গেছে গাড়িটা। তাই আমরা ভাবছি যে রাস্তায় যখনই যাব, অ্যাকচুয়ালি যা ঢালু রাস্তা, কন্টিনিউ ব্রেক মেরেই চলতে হচ্ছে। এই দেখ আগুনের মতো বেরাচ্ছে, কিভাবে ধোয়া বেরাচ্ছে জল দেওয়ার সাথে সাথে। তাই মাঝে মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দিতে হবে। আর এই যে এখান থেকে ঝর্ণার জল আসছে, তো ভাবলাম ঝর্ণার জলই দিই, ড্রিঙ্কিং ওয়াটারটা খাওয়ার জন্য রাখি। ওকে বন্ধু, ব্যাক টু রাইড। আমরা একটুখানি স্টপ নিয়েছিলাম বিকজ অফ ক্যামেরা ব্যাটারি চেঞ্জ, অ্যান্ড আমি এখন গোপালদার বাইকটা রাইড করছি। গোপালদা আমার পিলিয়ন হিসেবে পিছনে বসে রয়েছে, আর সুমন আমার বাইকটা চালাচ্ছে, সাথে সুমনের ভাই সুজয় পিছনে বসে আছে। গুগল ম্যাপ দেখাচ্ছে আমাদের ডেস্টিনেশন এখনো 63 কিলোমিটার দূরে, 2 ঘন্টা 31 মিনিট লাগবে, 5:15 বাজবে। ও ল্যান্ডফল জোন, এখানে ল্যান্ডস্লাইড হয় মাঝে মধ্যেই। রকফল জোন, সরি বন্ধু, ল্যান্ডফল না, রকফল জোন, ল্যান্ডস্লাইড হয়। জায়গাটার কি অবস্থা হয়ে আছে দেখো। অফরোডিং প্যাচ, চলো। ছোট একটা ওয়াটারফল। ওকে, ওকে, পার্টে কর্নারিং। আমরা এবার সেই রঙ্গিত নদীকে ক্রস করব। ওয়াও, পাখির ডাক শুনতে পাচ্ছ? অ্যামেজিং। ওয়েস্ট বেঙ্গল সিকিম বর্ডারে এসে আমরা পৌঁছে গেছি। এই যে বন্ধু, ওয়েস্ট বেঙ্গল সিকিম বর্ডার। कलकत्ता से नंबर
ক্যামেরা আচ্ছা